যে মজা ছোট মাছের তরকারি। আচ্ছা, এই মাছটা আপনার এলাকায় কি নামে পরিচিত? আজকে আমি দেখাইমু কিভাবে আমি ছোট মাছ ফাঁক করি। আসসালামু আলাইকুম সবাই, কিতা অবস্থা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমার আজকের ভিডিওটা কেটায় কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। প্রথমে আমি একটা বাটির মাঝে পেঁয়াজ বাটা নিছি, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, সাথে পরিমাণ অনুযায়ী লবণ নিলাম। তারপরে একটা কড়াই নিলাম আর কড়াইয়ের মাঝে পরিমাণ অনুযায়ী তেল দিলাম। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা হালকা ভাজে সবগুলা মশলা একসাথে দিলাম। তারপরে একটু হালকা নাইরে দিমু, নাড়ার পরে একটু পানি দিয়ে দিলাম। এখন একটু হালকা করে কষাই নিমু মশলাটা। আর আজকে আমরা এই ছোট মাছটা রানবো। আর ইটা মাছের নাম কিটা বুঝলে গেছি, বিশেষ করে আমি সব মাছের নাম জানি না, জানলেও বুঝলে যাই। মশলাটারে বেশি একটা কষাইছি না, এটার মাঝে মাছটা দিলাইছি, কারণ এখন আর আমরা কোনো ঝুল দিতাম না, একবারে শুকনা করে রানমু। মাছের সাথে কাঁচামরিচ দিলাইছিলাম আর লবণ দিয়ে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে দিছি, না করলে তো আপনারা আবার বুঝুন না। নামানির আগে একটু চাটনি পাতা দিছিলাম। আর আজকে আমরা খুব কম করে তরকারি রান্না, কারণ আজকে আমরা দুপুরে দাওয়াত আছে আর রাত্রে খাইমু, রাত্রে লেগে আরো তরকারি আছে, এটা একটা এক্সট্রা তরকারি আছিল। এরপরে আমার মেয়েরে গোসল করাইছি। আর এটা তার স্কিন কেয়ারের প্রোডাক্ট। আপনারা চাইলে অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করবো কিতা কিতা ব্যবহার করি, যদি চাইন অবশ্যই কমেন্ট করবেন। এরপরে তো দুপুরে আমরা দাওয়াত ছিল, তো সবাই মিলে যাইতাম রেডি হয়েছি। সময় বৃষ্টি, সবাই ফোন দিতেছিল যাওয়ার লাগি। পরে আমরা ছাতালে বার হয়েছি। একটু যাওয়ার পরে এদিকে বিদ্যুৎ চমকাইতেছে। একটু যাওয়ার পরে আরেকজনের বাড়িতে গেছি, সামান্য লাগে আইট করেছি। যাই হোক, কষ্ট করে পরে গেছি, বার হইলে আবার শুরু হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।